আসছে বাজেটে করমুক্ত আয়ের সীমা বাড়ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে চলমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই সীমা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বব্যাপী যুদ্ধাবস্থা, বিগত সরকারের সময়ের চরম দুর্নীতি সব মিলিয়ে এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে অর্থনীতি। সর্বশেষ সরকারি হিসেবে মূল্যস্ফীতি ছাড়িয়েছে 9%। গেল অর্থবছরে এই হার ছিল আরও বেশি। এতে জীবনযাপনে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ। এমন বাস্তবতায় কড়া নাড়ছে 2025-26 অর্থবছরের বাজেট। মূল্যস্ফীতির চাপ কিছুটা কমাতে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির পরামর্শ, বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর। করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা পর্যন্ত যদি উন্নীত করা যায়, তাহলে সাধারণ মানুষ যারা কিনা নিম্ন আয়ের মানুষ, তাদের আসলে ব্যয়যোগ্য অর্থ কিছুটা বাড়ে এবং তাতে করে তারা এই উচ্চ মূল্যস্ফীতির ভিতরে তারা কিছুটা টিকে থাকতে পারেন। অন্যদিকে অর্থ উপদেষ্টা মনে করছেন এতে রাজস্ব আহরণ কমে যাবে। আমরা এখন 3.5 লক্ষ টাকা আছে, আমরা রিটার্ন পাইছি যেগুলো 75% জিরো ট্যাক্স। কেন ইমাজিন, কেন জিরো ট্যাক্স? অ্যারেঞ্জমেন্ট করে জিরো করে। এখন আমি যদি আরও বাড়িয়ে দেই তো আমার 80% হলো জিরো ট্যাক্স হবে, রেভিনিউ তো আরও হবে না। ট্যাক্স আহরণের সময় দুর্নীতির কারণে বড় অঙ্কের টাকা সরকারি কর্মকর্তাদের পকেটে চলে যাচ্ছে। এটি বন্ধ হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।